الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فلم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান کرام মুসল্লিয়ান ইজাম দিন দরদি মুসলমান মুসল্লি ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে পবিত্র রমজানুল মুবারকের 30 দিন বিভিন্ন বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার পর জান্নাত সুসজ্জিত করার নিয়ম অনুসারে নববর্ষের প্রথম শুক্রবার আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আমাদের মাঝে আগমন করেছিল। এই রহমতের ভিতরে ভয় ভীতির হুঁশিয়ারি এবং সতর্ক বার্তাও ছিল। একদিকে এই রমজান যেমন রোজাদার ব্যক্তিদেরকে এক মাস রমজানের বিভিন্ন আমলের মাধ্যমে বন্দেগীর মাধ্যমে আল্লাহর আনুগত্য করাইয়া রোজাদারদেরকে পাক সাফ
গুনাহ মুক্ত বেগুনাহ এবং জাহান্নাম থেকে নাজাতের উপযুক্ত করেছে, অপরদিকে এই রমজানুল মুবারক কিছু দুর্ভাগা ব্যক্তিকে আরো বেশি অভিশপ্ত করেছে। সবাই যে রমজানুল মুবারক পেয়ে জাহান্নাম থেকে নাজাতের ফরমান লাভ করে ফেলছে, সকলেই জান্নাতি হয়ে গেছে, গুনাহ মুক্ত হয়ে গেছে এমন না। আর সকলেই যদি এমন হইতো তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আগমন করার আগে বিখ্যাত হাদিস বর্ণনা করে তার উম্মতকে সতর্কও করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। রমজানের মতো বরকতময় মাস পাওয়ার পরে যেই ব্যক্তি নিজের গুনাহের মাফের ব্যবস্থা করতে পারল না, সেই দুর্ভাগা ধ্বংস হোক, হালাক হয়ে যায়। হযরত জিবরিল আমিন আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বদদুয়া করেছেন। জিবরিল ছিলেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতা কুলের সম্রাট, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সম্রাট। ফেরেশতাদের সম্রাট বদদুয়া করেছে, নবীদের সম্রাট আমিন বলছে। এই দোয়া ফেরত আসার নয়, এই জন্যে আল্লাহর রাসূল সতর্ক করছেন। এত বড় সতর্ক বার্তা, হুঁশিয়ারি কেন আল্লাহর রাসূল উচ্চারণ করেছেন? যে রমজানুল মুবারকের পুরা রমজান শরীফ তো অনেক বড় কথা, রমজানুল মুবারকের একটা সপ্তাহ তো বড় কথা, একটা দিন, একটা ঘন্টা অনেক মূল্যবান, শুধু ঘন্টাও না, রমজানুল মুবারকের এক একটা সেকেন্ড, রমজানুল মুবারকের এক একটা সেকেন্ড সারা পৃথিবীর রাজত্ব লাভ করার চেয়ে শ্রেষ্ঠ। সারা পৃথিবীর রাজত্ব, শুধু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা না, এশিয়া মহাদেশের না, সারা পৃথিবীর রাজ ক্ষমতা যদি সারা পৃথিবীর সব সম্পদ সম্বলিত অবস্থায় কোনো ব্যক্তির মালিকানায় চলে আসে, রমজানুল মুবারকের একটা সেকেন্ড যদি সে পায়, ওই একটা সেকেন্ড এই সব কিছুর চেয়ে আল্লাহর দরবারে বেশি মূল্যবান। बस अज़ सी साल ईमानी, बस अज़ सी साल ईमानी मुहक्कक शुद बखाकानी। बस अज़ सी साल ईमानी मुहक्कक शुद बखाकानी के एकदम बाखुदा बूदन, के एकदम बाखुदा बूदन बेहज तख्ते सुलेमानी। আল্লাহর শানে, আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে, আল্লাহর রেজামন্দি লাভ করার জন্যে একটা সেকেন্ড আল্লাহর পথে ব্যয় করাটা সারা পৃথিবীর রাজত্ব লাভ করার চেয়ে শ্রেষ্ঠ। রাজত্ব সাধারণ রাজত্ব না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে রাজত্ব দিয়েছিলেন, কেমন রাজত্ব? তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বে হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, রব্বে হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ,
আমার আব্বারও তুমি রাজত্ব দিছো, দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছো, আধ্যাত্মিক রাজত্ব দিয়েছো, বাহ্যিক রাজত্বের অধিকারীও করেছো। আমার বাবার বাবা কিন্তু আধ্যাত্মিক এবং বাহ্যিক রাজত্বের অধিকারী ছিল না। আমার আব্বা কিন্তু বাদশাহ, আবার সঙ্গে সঙ্গে তিনি তোমার পক্ষ থেকে প্রেরিত নবুয়তের মহাদৌলতের অধিকারী। কাজী আমি তো ওনার চেয়ে এক ধাপ বেশি খানদানি। তো কাজী আল্লাহ আমাকে এমন একটা রাজত্বের মালিকানা দেও, যে রাজত্বের মালিকানা পৃথিবীতে শুধু আমিই লাভ করব, আমার পরে আগে তো কেউ করেই নাই, পরেও যেন কেউ লাভ না করতে পারে। আল্লাহ তাআলা ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিহি রুখাআন হাইসু আসাব। আল্লাহ তাআলা দৃশ্য অদৃশ্য, জানা অজানা সমস্ত সৃষ্টিকুলের উপর তার রাজত্ব এবং মালিকানা দান করছিলেন। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমান ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وورث سليمان داود। সুলাইমান আলাইহিস সালাম তার পিতা দাউদের উত্তরাধিকার লাভ করছেন। কিসের? নবুয়তের উত্তরাধিকারও লাভ করছেন, রাজত্বের উত্তরাধিকারীও লাভ করছেন। রাজত্বের উত্তরাধিকারী এমনটা লাভ করছেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন সৃষ্টিকে এমন রাজত্ব দিবেন না। মানুষের ভাষা বুঝছেন, জিন্নাতের ভাষা বুঝছেন, পিপিলিকা 18,000, 40,000, 80,000 মাখলুকাতের ভাষা তিনি বুঝতেন। এই ভাষায় তিনি কথা বলতে পারতেন, বহু ভাষাবিদ ছিলেন। আমাদের বাংলাদেশে একজন বহু ভাষাবিদ ছিলেন, ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, তিনি 12টা ভাষার পণ্ডিত ছিলেন। ডক্টর শহীদুল্লাহ শুধু 12টা ভাষার পণ্ডিত ছিলেন না, আল্লাহওয়ালা ছিলেন, পীর সাহেব ছিলেন, সুফি ছিলেন। আল্লাহর লাইনে যারা মেহনত, মুজাহাদা, রিয়াজত, সাধনা, আরাধনা করে যারা উচ্চ মার্গে প্রতিষ্ঠিত হয়েছিলেন, এমন আল্লাহওয়ালাদের কাছ থেকে এজাজত পেয়েছিলেন। আরো সৌভাগ্যের কথা কি জানেন? এরাও কিন্তু ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে, ভাষাবিদ ছিলেন, ভাষা বিজ্ঞানী ছিলেন। কিন্তু ওনার ইন্তেকাল হয়েছে কোথায়? রমজানের 19 তারিখে ওনার মেয়েকে বলছে যে আমার বিছানাটা রেডি করে দাও, 2টা লুঙ্গি দেও, কাপড় দেও, গামছা দেও, মেসওয়াক দেও, আমি এতেকাফ করব। এবং 20 তারিখে এতেকাফ করার জন্য মসজিদে এসে এতেকাফের মধ্যে উনি অসুস্থ হয়ে ইন্তেকাল করছে। যার জিন্দিগি যেভাবে চলে তার শেষটাও এভাবে হয়। নামই বলি, যারা এখানে আছেন ওই এলাকার, রাগ করেন না, বিজয় সরণির এখানে একটা নাম করা চাইনিজ রেস্টুরেন্ট আছে একদম সাথে। এই চাইনিজ রেস্টুরেন্টের যে মালিক, এই মালিকে এটা উদ্বোধন করার পরে বন্ধুকে নিয়ে যখন শরাব পান করতেছিল, শরাব খাইয়া টাল হইয়া এখানে মরছে। সবাই জানে, ইন্দিরা রোডের লোকজন জানেন, মণিপুরি পাড়ার লোকজন জানেন, আসতেছে একজনের, তো টাল হইয়া মরছে। কারণ তার সম্পর্ক বোতলের সাথে। তো হে মরবো কি কাবা শরীফের মধ্যে গিয়া? সে
মরছে এইভাবে বোতল খাইতে খাইতে, এবং এই অবস্থায় মারা গেছে। বাংলাদেশের প্রসিদ্ধ আরেকজন ব্যক্তি, ওনারও নাম বলবো না, উনি ইন্তেকাল করার পরে ওনার একমাত্র ছেলে আমার কাছে আসছে। আসার পরে বলছে যে ওনার ছেলে আসে নাই, ওনার ড্রাইভার আসছে, যে স্যার তো ইন্তেকাল করছেন। তো আমি বললাম যে ঠিক আছে। তো ফজর নামাজ পড়েই আমি গেলাম, ওনার ছেলেকে ডাকাইলাম, বহির্বিশ্বে উচ্চশিক্ষা নিয়ে আসছে। অনেকক্ষণ আমাকে বসিয়ে রাখার পর আসলেন। আসার পরে দেখি যে তার চোখ খুলতে পারে না, ডোলো ডোলো করতেছে। তা আমি বললাম যে আপনি ফজরের নামাজ পড়ছেন না? কোনো বুঝছি না। তো একদম পড়ছি না যে বলছে, এটা তর্জমা করে দিতে হবে। একটু পরে আমি বললাম যে আপনি আগে নামাজটা পড়ে আসেন, তারপরে কথা বলি। তো ড্রাইভারে বলতেছে হুজুর মাফ করেন হুজুর, আমরা তো হুজুর সারবার কাজ করি, শুনলে এরা ইয়া করবে। তার আব্বা মারা যাওয়ার পরে গত রাত্রে আমাকে নিয়ে গুলশান গেছে, ব্যাগ ডালাটা বইরা মদ আনছে, সারা রাত্র শয়তানে মদ খেয়েছে বাফের লাস্ট হইয়া। এইভাবে যারা গুনাহের সাথে মোহাব্বত কায়েম করে ফেলছে, আল্লাহর সাথে মোহাব্বত কায়েম করছে না, এরা তো বাপ মরে গেলে গাও উপলব্ধি করে না যে আমি কি হারাইছি। এই লোক কি রমজান যা হারাইছে রমজানের উপলব্ধি থাকবে? রমজানের এক একটা মুহূর্ত যে এটা তখতে সুলাইমানির চেয়েও যে উত্তম, মর্যাদাশীল, আরো বেশি দামি, সে বুঝবে কিভাবে? সে তো অসুস্থ, সে অসুস্থ, তাকে ঘৃণা করতেছি না আমরা, তার দুর্নাম চর্চা করে তাকে সমাজে হেয় করতেছি না। আমি আপনি যেন এই রোগে আক্রান্ত না হই আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছি। ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি এই যে 21 তারিখ রমজানের, সেইখানের মধ্যে উনি বাড়িতে গেছেন এবং লাশ হয়ে গেছেন। আসছেন রোজা মুখে এতেকাফ করে। আমি বলছি এতেকাফটা এটা সাধারণ ব্যক্তি না, আমরা যে এতেকাফ করতেছি বুঝি তো না। এটা এমন একটা টিম, যে টিমের সম্রাট, যে টিমের টিম লিডার হইলেন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করছে। হাসরের দিন যখন ডাক দিবেন, আইনাল মুস্তাগফিরুনা বিল আসহার, আইনাল মুস্তাগফিরুনা বিল আসহার, ভোর রাতে এতেকাফরত অবস্থায় যারা মসজিদে কান্নাকাটি করছিল, আল্লাহ যখন বলবেন যে আমার সেই সৌভাগ্যবান বান্দারা কোথায়, তো যখন এই এতেকাফরত ব্যক্তিরা যখন সামনে যাইব, এর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। গতকালকেই তো আমাদের বিজয় দিবস গেছে, কি স্বাধীনতা দিবস, 26শে মার্চের। এখানে প্যারেড গ্রাউন্ডের মধ্যে দেখছেন না আমাদের বাংলাদেশের এই যত ডিফেন্সের প্রতিরক্ষা বিভাগের যত দল আছে, এরা প্রত্যেকেই কিন্তু তাদের অনেক কিছুই সমরাস্ত্র সহ এরা প্যারেড গ্রাউন্ডে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করছে। এক একটা টিম আসছে, আর এই টিমের সামনে কিন্তু এক একজন করে টিম লিডার ছিল। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারেও আল্লাহর বান্দারা ঠিক এইভাবে নামাজ যারা পড়ছে, রোজা যারা রাখছে, তাহাজ্জুদ যারা পড়ছে, দান খেরাত যারা করছে, তো এইভাবে এক একটা টিম আসবে, আর এই সব প্রদর্শনী হবে। এই সবগুলি গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের সামনে সমবেত হবে। নবীজি তার পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন, জান্নাতে প্রবেশ করবে। তো এরা কিভাবে বুঝবে এটা? তো 12টা ভাষার পণ্ডিত একজন ব্যক্তি, যার দাড়ির মধ্যে খুর নাই। ডক্টর শহীদুল্লাহ সাহেবের ছবিও তো দেখছেন অনেকে। তো ডক্টর শহীদুল্লাহ সাহেব তো দাড়ি কামাইছেন না। বাংলাদেশের একজন আলেমের জন্য দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, আল্লাহ আল্লাহ, এটা অনেকটা ওনার পেশার অংশ। রাগ করেন না আলেমরা, এটা ওনার জন্য কোনো ক্রেডিট না।
একজন ইমাম সাহেব দাড়ি কামাইলে তার ইমামতি দিবেন আপনারা? এত ভালো মানুষ না খারাপ মানুষ ভিতরের জিনিস, কিন্তু একটা লেভেল তো ধরতে হইব, একটা সুরত না ধরলে তার ইমামতি দিবেন। তো এখন জাহিরি ভাবে এই সুরতটা যখন ধরছি, দোয়া করেন আল্লাহ যেন আমার বাতেনটাও শুদ্ধ করে দেন, সবের আল্লাহ শুদ্ধ করে দেন। তো ওনার জন্যে আমার জন্যে এই পাঞ্জাবি পায়জামা, এরপরে টুপি পরা, পাগড়ি পরা, এটা তো একটা আমার আপনার একটা পেশার অংশ হয়ে গেছে অনেকটা। কিন্তু যিনি একটা আধুনিক শিক্ষার উচ্চ শিক্ষাঙ্গনের একজন মহাপণ্ডিত, সেই ব্যক্তির জন্য এই লেবাস পোশাক সুন্নত মোতাবেক চলাটা এটা এত সাধারণ জিনিস না। এটা আমি সাধারণ মনে করি না, ওনারা করছেন। দেওয়ান মোহাম্মদ আজরফ দাঁড়িয়ে রাখছেন, বাংলাদেশের বাংলা ভাষার একজন মহাপণ্ডিত ছিলেন ডক্টর সৈয়দ আলী আহসান রহমতুল্লাহ আলাই। উনিও ভাষা তত্ত্বের যেই বিভাগে তিনি থিসিস করছেন, ওনার সময়ে সারা পৃথিবীতে এই বিষয়ে শুধু 3 জন ডক্টরেট করেছে, সারা পৃথিবীতে, বাংলাদেশে না। বাংলাদেশের দুর্ভাগ্য যে আমাদের দেশের মানুষ গুণীজনের কদর করে না। আমাদের দেশের মানুষ হইল ফিসাব দুনিয়া থাকতে ওনারে ফিডাইয়া মইরা গেলে মাজার বানাইয়া ব্যবসা করবে। আমাদের দেশের মানুষের একটা বদ অভ্যাস, মেধা পচাইবার জন্য যা আছে সব করতে পারে। সময় থাকতে মা বাপের জীবদ্দশায় মুহূর্তে মুহূর্তে মা বাপের কাম দেয়, আর মইরা গেলে মসজিদ থেকে হুজুর ভাড়া করে আইন না দোয়া করায় বেহেশতে দেব। এত সহজ ইসলাম। এই জন্যে সময় থাকতে মুরব্বীর একটা কথা বলছেন যে দাঁত থাকতে দাঁতের কদর কইরো, দাঁত থাকতে দাঁতের কদর কইরো, শক্তি থাকতে শক্তির কদর কইরা আল্লাহর বন্দিগীত লাগাইও, মা বাপ থাকতে মা বাপের কদর কইরা জান্নাত কিন্ন। যদি মা বাপ থাকতে মা বাপের কদর করে যদি জান্নাত ক্রয় করা না যায়, তাহলে এই রমজান কিন্তু তোমার জন্য রহমত হয়ে আসে নাই, অভিশাপ হয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহি আও আহাদাহুমাল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। যেই দুর্ভাগা মা বাবা 2 জনকে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও মা বাবা তাকে জান্নাতে ঢুকাইতে পারলো না, সে ধ্বংস। হযরত জিবরিল বদদুআ করেছেন, সরকার দো আলম আমিন বলছেন। তো যাই হোক, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ এমন রাজত্ব দিও যে রাজত্ব আর কাউকে তুমি দিবে না। আল্লাহ বলেন যে দিছি। وورث سليمان داوود وقال يا أيها الناس علمنا منطق الطير। তিনি বলছেন যে হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলা আমাকে সমস্ত পক্ষীকুলের ভাষা বুঝাইবার তৌফিক দিয়েছেন। আমি এই সম্পর্কে এখানে আলোচনা করছি, কোন পাখি কিভাবে সে আওয়াজ করে, কি কথা বলে। তাফসীরের কিতাবে বিশিষ্ট সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে বর্ণিত রিওয়ায়াতে এইগুলি বর্ণিত আছে, এগুলি বলছি আমি। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম সমগ্র মানব দানবের ভাষাও বুঝতেন, সৃষ্টিকুলের ভাষাও বুঝতেন। আল্লাহ তাআলা ওনাকে তখতে সুলাইমানি দিয়েছিলেন। এই তখতটা ছিল এত বিশাল যে এটার মধ্যে ওনার দাস দাসী এবং স্ত্রীদের থাকার জন্যে 1000 কামরাই ছিল। এটার ভিতরে 1000 কামরা ছিল। এটার রক্ষণাবেক্ষণের জন্যে 1.25 লক্ষ সৈনিক। আর যত আল্লাহর সৃষ্টি আছে মানব দানব, এই প্রত্যেক সৃষ্টির যারা সংসদ সদস্য, ওনার পরামর্শ সভার সদস্যবৃন্দ যারা ছিলেন, 2 জন করে প্রত্যেক এলাকা থেকে। আমরা তো এক এক এলাকার থেকে একজন এমপি, তো ওনার এলাকার থেকে 2 জন এমপি হইতো। এই 2 জন করে সবার জন্য আলাদা
এমন যদি 18,000 মাখলুকাত হয় তাহলে সেখানে দর্শক গ্যালারি ছাড়াই এমপিদের জন্য 36,000 এমন সিট ছিল। এই বিশাল তখ্তটা, এটা কোনো গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরাসিন, অকটেন এই ধরনের কোনো তেল ফুয়েলের কোনো প্রয়োজন পড়তো না। ওই যে তেল আটকায় ফেলছে আর এদিক দিয়ে দাম বাড়াই দেবো, আর গাড়িওয়ালারা আল্লাহর কাছে কান্নাকাটি করবো যে আল্লাহ 20টা লিটার যদি তেল দিয়ে দেয়, এই 20 লিটারের জন্য ঘুরতেছে না, এরপরে টুকুন আনতেছে, পয়সা দিয়া আপনি তেল নেবেন, এরপরে উচিত মূল্যর থেকে আরো কিছু বেশিও নিতেছে, তারপরও কিন্তু যারা তেল বেচতেছে আমাদের উপর দয়া করতেছে যে আল্লাহ তেল যে দিছে উনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে বিশাল, এটার যদি আপনার তেল গ্যাস লাগতো তাহলে কি পরিমাণ লাগতো? একটা 4,500 সিসির গাড়ি আর আপনার 500 সিসির গাড়ির তেলের মধ্যে অনেক বেশ কম না? যত মোটা চাক্কা হইব তেলও বেশি খাইব, তো ওইটাও তো এমন তেল বেশি খাইতো। আল্লাহ তাআলা এই তখ্তটাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়ে বাতাসকে ফাসাখখারনা লাহুর রিহ, বাতাসকে আল্লাহ হযরত সুলাইমানের অধীনস্থ করে দিয়েছেন। বলছেন যে আমার সুলাইমান যেখানে যেতে বলবে, যেভাবে যেতে বলবে সেভাবেই তুমি যাইবা। আবার এত অত্যাধুনিক টেকনোলজি ছিল যেটা এখন পর্যন্ত সম্ভব না আধুনিক বিশ্বেও। মাটির অভ্যন্তরে একটা পিপিলিকার পায়ের যে আওয়াজ, নড়াচড়া, এটা যেমন ওইখানে তিনি দেখতে পাইতেন, তার আওয়াজও শুনতেন সেখান থেকে। আবার পানির উপর থেকে তিনি যখন যাইতেন, তো এই পানির অভ্যন্তর ভেদ করে, পানির অভ্যন্তরে পাতালপুরীর ভিতরে কি আছে সেটাও তিনি এইভাবে তাকাইলে আল্লাহ তাআলার নির্দেশে সব কিছু তার সামনে সিসি ক্যামেরার মতো স্পষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা বলতেছেন এই যে রমজান শরীফের সালে ইমানি মুহাক্কাক শুদ বখাকানি, बस از 30 साल ایمانی محقق شد بخاقانی کہ یک دم با خدا بودن، کہ یک دم با خدا بودن بحز تخت সুলাইমানি। এই যে রমজান শরীফে ইফতার সামনে নিয়ে একটু বসছেন, তারাবির নামাজের জন্য একটু বসছেন, অপেক্ষা করছেন, শেষ রাত্রিতে যে উঠছেন, দিনের বেলা রোজার মধ্যে যে কাটাইছেন, রাতের বেলা ইমানের ফিকিরে যে আপনি সময় অতিবাহিত করছেন, এর এক একটা ঘন্টা না, মিনিট না, এক একটা সেকেন্ড হযরত সুলাইমানের তখ্তের চেয়ে, রাজত্বের চেয়ে আল্লাহর দরবারে বেশি মূল্যবান, বেশি দাম। আল্লাহ তাআলা এত মূল্যবান রমজান শরীফের এই সময়গুলিরে করছে। এই মূল্যবান সময় পাইয়াও যদি আমরা নিজের জিন্দেগি শুদ্ধ না করতে পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা আর কে হবে? রমজানের একটা নাম কি জানেন? ওহুয়া শাহরুল মুওয়াসাত। ওইটা সহমর্মিতার মাস। একজন মুসলমান আরেক মুসলমানের দুঃখে দুঃখী হওয়ার মাস। 11 মাস আমরা আমাদের মতো করে চলতে চলতে ফিরতে ফিরতে আমাদের কলবের মধ্যে ময়লা পড়ে। এই জন্যে আরেক মুসলমানের খবর নিব তো দূরের কথা, মা বাপের খবর নিতেই ভুল্লা যান। অনেকে আছেন না, ঢাকা শহরে থাকেন, এখানে টঙ্গিতে ব্যবসা করেন, বাড়ির মধ্যে মা আছে, বাপ আছে, খবর নেওয়ার, টেলিফোন করবার সময় পায় না। এটা চিন্তা করে না যে আপনি এখানে যেভাবেই থাকেন, মা কিন্তু মাই হয়। এই যে পরশুদিন না কিছুদিন আগে এই যে আরিচাতে যে হইল, ডুবলো, একটা বাচ্চা
একটা বাচ্চা বাইরেছে, বলতেছে যে আমার মা আমাকে জানালা দিয়ে বের করে দিচ্ছে, মা বাইরেতে পারছে। 2 দিন আগের ঘটনা, যে মা আমাকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে বলছে যে বাবা তুই চলে যা, এরপর আর আসতে পারছে না, কারণ মেয়ে লোকের কাপড় চোপড় ছিল। এর নাম মা। আপনি ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, বাণিজ্য করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, মা বাপের খবরটা একটু নিয়েন, চাচাদের খবরটা একটু নিয়েন, ভাইয়ের খবর নিয়েন, ভাইয়ের খবর নিয়েন, ভাই ভাতিজার খবর নিবেন একটু। এই যে আমরা যে গাফলতিতে ডুবে যায়, এই জন্য আল্লাহ তাআলা রমজান দিছেন। এটাকে, এই রমজান আইসা আমাদের এই দিলের ময়লাগুলি দূর করে। 3টা শব্দ আজকে 2-3 দিন যাবত আমাকে খুব কান্দাইতেছে, আমার খুব কষ্ট লাগতেছে। একটা হইল যে সিরিয়ার মধ্যে যখন ইসরায়েল আক্রমণ করছিল, তো একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চার মা বাপ সব মারা গেছে। তো বাচ্চাটা বুঝে নাই যে কি, যে এতটুকু বয়স হয় নাই যে সে এতটুকু যে পরিস্থিতি মূল্যায়ন করার সুযোগ নাই, তার বয়স হয় নাই, কিন্তু এটা বুঝছে যে তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে, কেউ নাই। তো সে কেঁদে কেঁদে বলতেছে আমি আল্লাহর কাছে বলে দিব, আমি আল্লাহর কাছে বলে দিব যে এরা আমার আব্বা আম্মার সঙ্গে কি করছে। মানে সে, আমরা যেমন আশ্রয় নেওয়ার জন্য অনেক সময় বলি যে আব্বার কাছে বিচার দেব, হুজুরের কাছে বিচার দিব, তো এই বাচ্চাটা বলতেছে যে আমি আল্লাহর কাছে বলে দিব। আর এই রমজানে একটা ফিলিস্তিনি বাচ্চা দোয়া করতেছে যে আল্লাহ আমাকে তোমার কাছে নিয়ে যাও না, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি পেট ভরে খাই, আমি একটু পেট ভরে খাবো। বাচ্চাটা বলতেছে যে আমি পেট ভরা একটু খাবো। এটা মুসলমান। অনেক আগের আরেকটা ঘটনা, যেটা যে ইরাকের মধ্যে বোম্বিং হইতেছে। এই বোম্বিং হওয়ার সময় তখন একজন পর্দানিশীল মহিলা দৌড় দিছে। এখন তো সব কিছু আমরা একটা ফাইজলামতির কাতারে নিয়ে গেছি, এবাদতগুলিরে একটা তামাশা বানাইছি, রাজনৈতিক রূপ দিয়া এবাদতগুলির মাহাত্ম্য নষ্ট করছি। ইফতার মাহফিলের নামে কতগুলি বান্দরামি শয়তানি আরম্ভ করছে। ইফতার মাহফিলের মধ্যে বেপরদা বেরিয়ে যেতেছে, হুজুররা দোয়া করতেছে আর এরা বয়ে বেটকাইতেছে। তো তোরে কে বলছে ইফতার মাহফিল করতে? এটা তো ইফতারকে নিয়ে অবজ্ঞা করা। ইফতার মাহফিলের নাম কি যে একটা বেপরদা মেয়ে লোককে সামনে বসাইয়া হুজুরে দোয়া করছে, আর আমারে 500 টাকা দিয়ে দিয়েছেন আর দোয়া করছি, দোয়া কবুল হয়ে গেছে। ইসলাম 500 টাকার দাম। হুজুরের সাথে এই মহিলারে বসাইয়া দোয়া করলে দোয়া কবুল হবে? এটা এখানে বসাইয়া ইফতার মাহফিলের নাম দিয়া হুজুরের সঙ্গে বেডিরে বসাইয়া দিয়া বেপরদারে হালালের লাইসেন্স দিয়ে দিছে। তো 2 দিন পরে হুজুরকে বলবো আপনি যে পর্দা করেন। তো হুজুর আপনি যে বসছিলেন ইফতার খাইছিলেন বেডির সাথে বইয়া, এটা কি এমন দুষ্টামের জিনিস তো না এটা? তো পর্দানিশীল মহিলার বাড়িতে বোম্বিং হয়েছে, এখনো হইতাছে, এগুলি হয়। আর এক শ্রেণীর মানুষ আছে সহজ সাহায্য সহযোগিতা না করে এরা ফুটে ওঠা। এই যে হলুদ সাংবাদিকতার নামের এক কলঙ্ক, এটা এরা এগুলি আপনার মানুষ সাহায্য না করে সে এটাকে ভিডিও করতেছে। আরে তুই তার মাথা গিয়া ধর, তোর কাজ কি ভিডিও করা? তো যখন বোম্বিং হয়েছে দৌড় দিছে, বোরকাটা নিতে পারে নাই। তো ছবি উঠাইতে আসছে কিছু, আল্লাহর দোহাই দেই আপনারা আমার ছবিটা উঠাই না, আমি বেহিজাব, আমার পর্দা নাই। এই যে আমার আপনার মুসলমানদের উপর যে হাল সৃষ্টি হয়েছে একদিনে কিন্তু হয় নাই। রমজান শরীফ আসছে এগুলি উপলব্ধি করার জন্য সময় থাকতে আমাদেরও সুস্থ হওয়া দরকার, শুদ্ধ হওয়া দরকার। এই যে ফিলিংস, উপলব্ধি এবং নিজের আপনজন থেকে শুরু করে জাত এবং জাতির জন্য দরদি হওয়ার মন তৈরি করার প্রশিক্ষণের নাম হলো রমজান।
কতটুকু করতে পারছি, আমারটা আমি হিসাব নেই, আপনারটা আপনি হিসাব নেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।